भाई एल्गोरिदम क्या हाल है? আচ্ছা, তাহলে এবছর পুজোতে কি ছবি বেরোচ্ছে? তার একটা ফেলুদা বানিয়ে ফেলি এবারে। সৃজিতকে দিয়ে ডিরেক্ট করিয়ে দেবো, আর ফেলুদা করার জন্য টোটা তো আছেই। আরে না, ফেলুদা না, সন্দীপ কপিরাইট নিয়ে বড্ড ঝামেলা করে, বুঝলে? অন্য কিছু ভাব। তাহলে স্যার একটা ব্যোমকেশ হোক, কপিরাইটের তো ঝামেলাও নেই। আর ব্যোমকেশ আর সত্যবতীর একটু সুড়সুড়ি দাও, প্রেমও দেখিয়ে দেবো। হে হে হে। আরে ব্যোমকেশ তো গত বছরই একটা হলো, আর এবছর তো ওটিটিতে ব্যোমকেশের একটা সিরিজও এলো। আরে অন্য কিছু ভাবো না। ব্যোমকেশ ফেলুদা, ব্যোমকেশ ফেলুদা, ব্যোমকেশ ফেলুদা, ব্যোমকেশ। এটাই তো সিন ছিল বেশ কয়েক বছর আগে বাংলা ইন্ডাস্ট্রির, যেখানে ফেলুদা আর ব্যোমকেশের বাইরে আর কোনো অপশনই ছিল না বড় ফেস্টিভ্যালে সিনেমা বানানো। ফেলুদা আর ব্যোমকেশ এই দুই ডায়নামিক ডুও শেষ কয়েক দশক ধরে রাজত্ব করেছে বাংলা ছবির পর্দায়। বাট সময়ের সাথে সাথেই এই ফেলুদা ব্যোমকেশের ব্যাপারটা শুধু রিপিটেটিভই না, ফিকে হয়ে পড়ছিল। বাংলার অডিয়েন্সও হোপ লুজ করতে শুরু করেছিল। সেই সময় উঠে আসে একটা নতুন নাম, একটা কোয়ার্কি ফানি ডিটেকটিভ হাঁটতে শুরু করলো বাংলা ইন্ডাস্ট্রিতে, আর বদলে দিল বাংলা গোয়েন্দা ছবির চেহারা আর বাংলা ডিটেকটিভ গল্পের কাঠামো। এই সমস্ত চিরকুট, ছোটাছুটি, খুনোখুনি, গোলাগুলি এসব করতে করতে আমার চেহারাটা কিরকম খারাপ হয়ে গেল দেখুন। বাট একেন বাবু এতটা সাকসেসফুল হলো কি করে? আরে বলবো তো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে মুভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর কতদিন অডিয়েন্স কমেন্টে এসে মোস্ট আন্ডাররেটেড চ্যানেল লিখে যাবে? শেষ কয়েক দশক ধরেই বাংলার দুই আইকনিক ক্যারেক্টার ফেলুদা আর ব্যোমকেশ পিটিয়ে ব্যবসা করেছে বাংলাতে। একাধিক অভিনেতাকেও আমরা দেখেছি ফেলুদা আর ব্যোমকেশের চরিত্রে অভিনয় করতে। ফেলুদা বা ব্যোমকেশের চরিত্রে অভিনয় করাটা বাংলার অভিনেতাদের কাছে ব্যাটম্যান অথবা সুপারম্যানের চরিত্রে অভিনয় করার মতোই আইকনিক। কিন্তু সময়ের সাথে সাথে এই ছবিগুলো ফর্মুলা অথবা ক্যাশ গ্র্যাব ছবিতে কনভার্ট হয়েছে। একে তো ফেলুদা বা ব্যোমকেশের গল্পগুলো আমরা ছোটবেলা থেকে পড়েছি, সানডে সাসপেন্সে শুনেছি। তো বারবার করে যখন এই ফেলুদা বা ব্যোমকেশের ছবি পর্দায় আসছে, তখন অডিয়েন্স দেখতে যাচ্ছে ঠিকই, কিন্তু নতুন কিছু পাচ্ছে না, অথবা নতুন কিছু দেখা সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই অডিয়েন্সের মধ্যে। অল্টারনেট যদিও ছিল, ফর এক্সাম্পল কাকাবাবু, বাট কাকাবাবু মোস্টলি ডিটেকটিভ গল্প নয়, ওগুলো অ্যাডভেঞ্চার সেন্ট্রিক গল্প। মিশর রহস্য ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি সাকসেসফুল হয়েছিল, বাট সৃজিত দা ওভার কনফিডেন্ট হয়ে পরের দুটো ছবি ইয়েতি অভিযান আর কাকাবাবুর প্রত্যাবর্তন ছড়িয়ে দিয়েছিল। খবর সিরিজও ছিল অ্যাজ এ অপশন, বাট সেটা সব ধরনের অডিয়েন্সের জন্য নয়, মোস্টলি অ্যাডাল্ট অডিয়েন্সকে টার্গেট করে ছবিগুলো বানানো হতো। এরকম সময় আবির্ভাব হয় সুজন দাশগুপ্তের লেখা চরিত্র একেন বাবু। মিস্টার সেন, আমি তো একেন সেন। বাংলার এই রিপিটেটিভ গোয়েন্দা গল্পগুলোর মধ্যে একেন বাবু ছিল যেন একটা ফ্রেশ কনসেপ্ট। ইনিশিয়ালি একেন বাবু লঞ্চ হয়েছিল ওটিটিতে অডিয়েন্স এনগেজমেন্ট আর রেসপন্সটা একটা স্মলার স্কেলে টেস্ট করার জন্য। তবে এবারে পুরি এনজয় করব। কোনারক, ভৃঙ্গরাজ। ওটা তেল, মন্দিরটা লিঙ্গরাজ। একেন বাবু রাইটার এবং মেকাররা খুব স্মার্টলি হিউমার এবং মিস্ট্রি এই দুটো বিষয়কে ব্লেন্ড করেছিল সিরিজের মধ্যে, আর তাই অডিয়েন্সের রেসপন্সও ছিল খুবই পজিটিভ। অনির্বাণ চক্রবর্তী যেন এই ক্যারেক্টারটার জন্যই জন্মেছিলেন। তার অভিনয়ের মাধ্যমে একেন বাবুকে রিলেটেবল করে ফেলেছিলেন পুরো বাংলার অডিয়েন্সের সাথে। অনির্বাণ চক্রবর্তীকে দেখলে তো আইডিয়াল লালমোহন বাবু মনেই হয়, সেই কারণে এখন ফেলুদা সিরিজেও উনি লালমোহন বাবুর ক্যারেক্টারটা প্লে করেন। তার উপর একেন বাবুর ক্যারেক্টারটাও খানিকটা লালমোহন বাবুর ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড। লালমোহন বাবুর মতো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, গুফি অ্যাটিটিউড, অন্যদিকে ফেলুদার মতো তুখর বুদ্ধি। একেন বাবু আর পাঁচটা বাংলা ডিটেকটিভের মতো 6 ফিট হাইট হ্যান্ডসাম হাঙ্ক নন, বড় একজন মাঝ বয়সী টাক মাথা সাদামাটা ছেদো বাঙালি পার্সোনালিটি। সেই বাঙালি যার গ্যাস অম্বলের সমস্যা হয়, সেই বাঙালি যে কথায় কথায় ভুলভাল প্রবাদ বলে, সেই বাঙালি যে নিজের বউকে ভয় পায়। ও জায়গা বলকে দেতা থা তো তুম ওয়া বডি শুয়ে দেতা ফেকতা। কি ওটা? খাও শুয়ে না থাক, শুয়ে খেলে যদি গলা আটকে যায়। সবকিছু জেনে এত নকশা করেন না আপনি? অডিয়েন্স ফেলুদা ব্যোমকেশকে দেখে পড়ে অথবা শুনে সেন্টিমেন্টাল হতে পারে ঠিকই, অ্যাসপায়ার করতে পারে ঠিকই, কিন্তু একেন বাবুর মধ্যে বাঙালি নিজেকে দেখতে পায়। তাই একেন বাবু অনেক অনেক বেশি রিলেটেবল বাঙালি অডিয়েন্সের কাছে। তবে একেন বাবু যে শুধু লাইট হার্টেড তাই নয়, একেন বাবু সবকটা সিনেমা বা সিরিজে যে লাইট হার্টেড টোনটা মেনটেন করা হয়েছে, সেটা কিন্তু এই ফ্র্যাঞ্চাইজের জেনারেশন গ্যাপটাকে অনেকটা কমিয়ে দিয়েছে। এই খুব ভালো সিঙ্গারা, বিখ্যাত। এই আমাদের পেছন গলি কাজু বাদাম দেওয়া আছে ভেতরে। স্ল্যাপস্টিক কমেডি, ফানি পাঞ্চ লাইন, একেন বাবুর ক্লামসি অ্যাটিটিউড। এই এরকম সিচুয়েশনে পড়লে না আমার খুব টেনশন হয়। শুনুন, ওনার হাজবেন্ড এলে বলবেন কি যে আমি কানে শুনি না। অন্ধের মতো করছেন।
ভুলভাল গান গাওয়া, কথায় কথায় ভুলভাল প্রবাদ বলা, বাপি আর প্রমথর পিছনে লাগা, এই সবকিছু মিলিয়ে এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় যেটা সব রকম এজের মানুষই খুব ভালোভাবে এনজয় করতে পারে। আর ডিটেকটিভ গল্প হলো এই যে ফ্যামিলি ফ্রেন্ডলি রাখার অ্যাপ্রোচটা, এটা এতই স্ট্র্যাটেজিক একটা মুভ যেটা সমস্ত বাঙালি অডিয়েন্সের মন ছুঁয়ে নিয়েছে। পাহাড়ের হাসিকে এক কথায় কি বলে বলুন তো? হিল হিল এলওএল লোল। একেন বাবুর কাছে আর 5টা বাঙালি গোয়েন্দার তুলনায় যে অ্যাডভান্টেজটা রয়েছে সেটা হলো একেন বাবু মডার্ন ওয়ার্ল্ডে দারুণভাবে অ্যাডাপ্টেড, আর আজকের দিনের বিষয় বা টেকনোলজিগুলো গল্পের মধ্যে দারুণভাবে ইমপ্লিমেন্টেড। সেটা মডার্ন ক্যাফে অথবা রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়াই হোক, অথবা গল্পের মধ্যে ক্লাব বা পাবের ইন্টিগ্রেশন দেখানোই হোক, অথবা মডার্ন টেকনোলজি ব্যবহার করে খুন করা অথবা খুনকে ধরা, যেটাই হোক। ফর এক্সাম্পল, খুন করে বাড়ি ফ্রিজের মধ্যে রাখা, অথবা স্মার্ট ওয়াচের ব্যবহার করে অপরাধীকে ধরা। যে স্মার্ট ওয়াচে আপনার সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে আপনি কপা হাঁটছেন সেগুলো সব ওঠে, তারপর সেটা ফোনের অ্যাপে সিঙ্ক হয়ে যায়। স্মার্ট ওয়াচের ডেটা বলছে যে রাত্রির 9টা থেকে 12:30 এই সময়ের মধ্যে উনি কখনো হেঁটেছেন, কখনো থেমেছেন, কখনো দৌড়েছেন, ওনার হার্টবিট কখনো কমেছে, কখনো বেড়েছে। অথবা মেকআপের মধ্যে বিষ মিশিয়ে খুন করা। এই জিনিসগুলোর সাথে মডার্ন অডিয়েন্স খুব ভালোভাবে রিলেট করতে পারে, কারণ তারাও এই জিনিসগুলো নিজের জীবনে ব্যবহার করে। আর এই কারণেই একেন বাবুর গল্পগুলো শুধু এন্টারটেইনিংই নয়, ইনসাইটফুলও বটে। একেন বাবু ফার্স্ট ওটিটিতে লঞ্চ হয়েছিল, এরপর সানডে সাসপেন্সেও একেন বাবুর গল্প পাবলিশ হয়। খুব তাড়াতাড়ি এই ক্যারেক্টারটা বাংলার অডিয়েন্সের মধ্যে দারুণ পপুলার হয়ে ওঠে। তার সাথে একেন বাবুর যে টাইটেল ট্র্যাকটা, সেটাও খুব ক্যাচি এবং দারুণভাবে কম্পোজ করা হয়েছে। বাবু না কাবু হঠাৎ রহস্যে তারা কুলবা প্রদোষ মিটার নিতান্ত বসে। তো একটা সময় গিয়ে হয়তো এই ট্র্যাকটাই ফেলুদার থিমের মতো আইকনিক হয়ে উঠবে। বাট একেন বাবুর এই রিপিটেটিভ সাকসেস দেখেই এসভিএফ একেন বাবুকেও ফেলুদা ব্যোমকেশের মতোই ফর্মুলায় ফেলে দিয়েছে। যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার তারাও স্বপ্ন দেখে যে কোনোদিন বড় হয়ে ফেলুদা বা ব্যোমকেশের এমন কোনো প্রজেক্ট বানাবে যেটা আগে হয়নি, বাট আজকের দিনে সেই সুযোগ নেই বললেই চলে। অন্তত একেন বাবুর কিছু গল্প আমাদের ফিউচার ফিল্ম মেকারদের কথা ভেবে রেখে দেওয়া উচিত। কোনো নতুন ফিল্ম মেকার যখন কোনো পপুলার ক্যারেক্টারের উপরে কাজ করার সুযোগ পাবে, এক তো সে এটা ভেবে কনফিডেন্স পাবে যে ক্যারেক্টারটা যেহেতু পপুলার তো প্রজেক্টটাও বড় হবে। সেকেন্ডলি সে সেই চলে আসা ক্যারেক্টারটার উপরে একটা নতুন অ্যাপ্রোচ নিতে পারবে এবং অডিয়েন্স একটা ফ্রেশ কিছু দেখতে পাবে। তো ফেলুদা ব্যোমকেশের মতো একেন বাবুকেও ফর্মুলা না বানিয়ে মেকারদের উচিত বাংলার অন্যান্য ডিটেকটিভ গল্প যেগুলো মডার্ন ব্যাকড্রপের উপর লেখা সেগুলোকে এক্সপ্লোর করা। আমি এখানে কিছু রেকমেন্ডেশন সাজেস্ট করতে পারি, তোমরাও চাইলে এই গল্পগুলো পড়ে দেখতে পারো। সৈকত চক্রবর্তীর লেখা উমাশঙ্কর চৌবে সিরিজ, সন্ধ্যা দাসের লেখা চাপুর্দি মিতুল সিরিজ, রাজর্ষি দাস ভৌমিকের লেখা গোয়েন্দা কানাইচরণ সিরিজ, অথবা ইন্দ্রনীল সান্যালের লেখা যে কোনো মেডিকেল থ্রিলার। এই সিরিজের গল্পগুলো মডার্ন ব্যাকড্রপের উপরেই লেখা। গল্পগুলোর ক্লাইম্যাক্স, টুইস্ট অ্যান্ড টার্নস দুর্দান্ত। মেকার্স এবং প্রোডাকশন হাউসগুলো এই রাইটারদের গল্পগুলোকে এক্সপ্লোর করে আরো ভ্যারাইটি আনতে পারে বাংলা থ্রিলার এবং মিস্ট্রি ক্যাটাগরিতে। তো একেন বাবু জাস্ট বাংলা ইন্ডাস্ট্রিকে ফেলুদা আর ব্যোমকেশের রিপিটেটিভ সাইকেল থেকে বাঁচিয়েছে তাই নয়, বরং বাংলার অডিয়েন্সকেও একটা ফ্রেশনেস দিয়েছে তার চার্মিং এবং হিউমারাস স্টোরি টেলিং এর মাধ্যমে। আর সাথেই বাংলার অন্যান্য রাইটারদেরও ইন্সপায়ার করেছে মডার্ন ব্যাকড্রপের উপরে ভালো মিস্ট্রি থ্রিলার গল্প লেখার জন্য। এই অবধি ভিডিওটা দেখে থাকলে একেন বাবুর সঙ্গে যে দুজন অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের নাম কমেন্ট করে লিখে যাও। যে বইগুলো রেকমেন্ড করলাম তাদের মধ্যে কোনোটা যদি পড়ে থাকো তাহলে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। মুভি চ্যানেল আর্টকে সাবস্ক্রাইব করে না এরকম আরো ইউনিক কন্টেন্টের জন্য। আমি আসবো আবার পরের ভিডিওতে। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।